মিথুন রাশির জন্য বক্রী শনিদেব কি ফল দেবে আজকে সেটা বলবো। প্রথমত মিথুন রাশির অষ্টম ও নবমপতি হলেন শনিদেব এবং অষ্টম ও নবমপতি হয়ে তিনি এখন দশমভাবে মীন রাশিতে বক্রী হয়েছেন। 13 জুলাই 2025 সালে তিনি বক্রী হয়েছেন। 28 নভেম্বর পর্যন্ত তিনি বক্রী থাকবেন। 28 নভেম্বর 2025 সাল পর্যন্ত তিনি বক্রী থাকবেন, অর্থাৎ 139 দিনের জন্য তিনি বক্রী থাকবেন। এই বক্রী সময়কালে মিথুন রাশির জন্য শনিদেব কি ফল দেবেন আজকে সেটা বলতে চাই। প্রথমত তিনি অষ্টমপতি, তার মানে কী হবে, তিনি হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন আনবেন জীবনে ও ভাগ্যে। নবমপতি, নবমপতি মানে ভাগ্যপতি, তাহলে ভাগ্যভাবে পরিবর্তন। কোন কোন বিষয়ে পরিবর্তন আসতে পারে? ধর্মভাবে, আমাদের আধ্যাত্মিক চেতনায়, আমাদের কর্মস্থানে বসের সঙ্গে, চাকরি ক্ষেত্রে পিতার সঙ্গে, তো এরকম আমাদের সম্পর্কের উন্নতি হবে, তারা আমাদের সমর্থন করবে, পাশে দাঁড়াবে, আমাদের কর্মস্থানে আমাদের এদেরকে নিয়ে উন্নতি। এছাড়া গুরু লাভ হবে, আধ্যাত্মিক ভ্রমণ বা তীর্থ ভ্রমণ হবে, এই টাইপের লাভ। এবং সেগুলোর দ্বারা মানে যেহেতু কর্মক্ষেত্রে বসের সঙ্গে সম্পর্কের যদি উন্নতি হয় তাহলে আমরা কর্মক্ষেত্রে গতি পাবো, অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবো, প্রমোশন পাবো, কর্মস্থানে বদলি হবে। এরকম বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে কর্মের জন্য আমাদের উন্নতি এবং প্রতি আমাদের দায়িত্ব বাড়বে, নতুন দায়িত্ব আসতে পারে, নতুন কর্ম লাভ হতে পারে। এরকম একটা কর্মজগৎ সম্বন্ধে একটা শুভ ফল আমরা পাবো শনিদেব বক্রী থেকে। আমাদের চতুর্থভাবে দৃষ্টি রাখবে, মানে আমাদের কি করতে হবে, অনেকে ওয়ার্ক ফ্রম হোম করবে, তো আবার কাউকে যেতে হতে পারে বাড়ি থেকে অনেক দূরে কাজের জন্য, তো এরকমও হবে। তো সেরকম ভালো ফল, অনেক শুভ ঘটনা এই সময়, অর্থাৎ 139 দিনের এই সময়কালে ঘটবে মিথুন রাশির জন্য।